সকল মানুষের সাথে কথা বলতে বলতে সবাই অপেক্ষা করছে, আপনারা যেরকম অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছিল, কাজে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন, আপনাদের সকলের চেহারার মধ্যে, মা বোনেরা সহ এই যে ভোর রাত্রে জেগে আছে সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে, একটি চাওয়া ফুটে উঠেছে। কি সেটা? একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ, তাই না? একটা পরিবর্তন চাচ্ছে। কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি, এখানে যে দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই, আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে। আপনারা তো এরকমই চান নাকি? ইনশাল্লাহ এরকমই চান। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি কথা শুরুতেই বললাম যে নির্বাচনী জনসভা, বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনার সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই আমরা। প্রিয় ভাই বোনেরা, যদি দেশের অবস্থা নিরাপদ করতে হয়, আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেটা দেশি হোক বিদেশি হোক, এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজগুলো করবে, কিন্তু আপনাদেরকে তো একটা কাজ করতে হবে তার আগে। কি কাজ বলেন তো? ভোট দিতে হবে। কোথায় দিতে হবে? ভোট দিতে হবে। যদি ধানের শীষে ভোট দেন তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা, খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা? কি খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানেন, মুরব্বী এখানে যারা মুরব্বী আছে তারা জানেন, শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষার থেকে পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? তার উপরে আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি, তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে? হবে? তাহলে কি সেটাও করবো আমরা? ঠিক আছে, করলাম তো, কিন্তু আপনারা কি করলেন? জনগণকে কি মা বোনেরা, আপনাদের কাজকে ভোট দিতে হবে। জনগণের মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে।